ভাতিজা আছো, ঠিক আছে, তোমার সম্মান আমাদের কাছে আকাশ চুম্বি। তুমি নবী দাবি করার পূর্বে রে মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি নবী দাবি করার পূর্বে আমাদের কাছে আল আমিন বলে তুমি পরিচিতি লাভ করেছো। আমরা তোমাকে সবাই সম্মান করেছি। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি আমাদের কাছে ভাতিজা হিসাবে ভালো আছো, কিন্তু তুমি যে ইদানিং কর্মকাণ্ড শুরু করেছো, আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছো। হ্যাঁ মুহাম্মদ যুবক, আমাদের কাছে এটা পছন্দ লাগে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বলেন না মুহাম্মদ কি নিজের কথা বলেন না আল্লাহর দেওয়া বাণী প্রচার করেন? চিল্লায় বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের কিচ্ছা কাহিনী বলেন না আল্লাহর দেওয়া বাণী প্রচার করা শুরু করেছেন? যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া বাণীকে জাতির সামনে উপস্থাপন করা শুরু করে দিয়েছেন, অমনি মক্কার কাফেররা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগে গিয়েছে। আবু জাহেল খালি বারবার উকি ঝুঁকি মারে, রে আবু তালিব ভাতিজা মুহাম্মদকে থামাও। কয় কি হইছে? কয় কিছু জানো না? তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে নানানটা কথা বলে বেড়াচ্ছে, এগুলো আমাদের সহ্য হয় না, দ্রুত থামাও। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বাণীগুলা প্রচার করেছেন, ওই বাণীগুলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, স্কুলগুলাতে দেওয়া হয়। বলেন না সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام। توحيدك सीनों में है हमारा, आशा नहीं मिटाना, नाम निशान हमारा बलगल उला बिकमलिही, कशफ दुजा बिजमालिह, हसनत जमीअ खिसालिह, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। शेख गोसबाड़ियापाड़ा मिफ्ताहुल उलूम हाफिजिया নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত
ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বি করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এই জন্য আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক তো আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ পাক তো আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাক তো আপনাকে আমাকে ভালো মন্দ বুঝার তৌফিক দিয়েছেন। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে বাক শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, সে আল্লাহর বাণীগুলো আজকে শুনতে আমরা অনেকটা কেমন যেন ঐচ্ছিক ভাব আমরা পোষণ করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বল, রে বান্দা, তুমি আজকার দেওয়া হায়াত দিয়ে বাহাদুরি করো, কার দেয়া শক্তি দিয়ে তুমি মানুষকে কটু কথা বলো, কার দেওয়া হায়াত দিয়ে তুমি আজকে দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে পড়েছ। আল্লাহ পাক ওই কথাটা স্মরণ করে দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। রে বান্দা, দুনিয়ার হায়াত পাওয়ার পর এটা মনে করিও না তোমার মৃত্যু নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করবা। আমি আল্লাহ তো তোমাকে হায়াত দেওয়ার পাশাপাশি আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন হায়াতের ইতি টানার জন্য পাশাপাশি মৃত্যুকে সৃষ্টি করে রেখেছেন। এই জন্য যা ইচ্ছা তাই করার সুযোগ নাই। আমার আল্লাহ যেইভাবে চলতে বলেছেন ওইভাবে চলাটাই হলো একমাত্র জ্ঞানীর কাজ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমাদের প্রশ্ন আসে, আল্লাহ আমার 50 বছর 60 বছরের হায়াত আপনি কেন দিয়েছেন? আল্লাহ তাই বান্দারে, আমি আল্লাহ তোমাকে বিদার দেই নাই, আমি আল্লাহ এই হায়াতটুকু দিয়েছি তোমাকে কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে বাড়ি করার জন্য দেই নাই, রং তামাশার জন্য দেই নাই। আমি আল্লাহ তোমাকে যে হায়াতটুকু দিয়েছি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য হায়াত দিয়েছি। আল্লাহ কি বিষয়ে পরীক্ষা নেবেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তুমি কি রকম আমল করে আসতেছো, কি পরিমাণ ইবাদত করতেছো, কার আনুগত্য করতেছো, আমি আল্লাহর না কোনো অন্য কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব যে আল্লাহ কি বিষয়ে? হয় তোমার আমল বিষয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা, এ বান্দা দুনিয়ার জমিনে তুমি কত সুন্দর আমল করে আসতে পারো, কে কত সুন্দর আমল করো, এই আমলের উপর আমি আল্লাহ পরীক্ষা নিব। কিসের ভিতরে? এই যে তোমার হায়াতটা দিয়েছি, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, রে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমার মনে আসতে পারে, অন্তরে ওয়াসওয়াসা আসতে পারে, আল্লাহ পাক হয়তো আমাকে বেকার সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বেকার সৃষ্টি করে নাই, আল্লাহ যে আপনাকে আমাকে এই জমিনের খলিফা হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের খলিফা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাক এটার উপর আপনার উপর জবাবদিহিতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদের বেকার সৃষ্টি করেছি? না বান্দা, আমি আল্লাহ তোমার বেকার সৃষ্টি করি নাই। তাহলে কাজ আছে, কাজটা কি? আল্লাহ কয় আমার ইবাদত করার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার ভাইরা, দুঃখ আর পরিতাপের সহিত বলতে হয়, আল্লাহ পাক যেই জন্য সৃষ্টি করেছেন, যেই জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই কাজের কোনো খবর নাই যে কাজের জন্য আল্লাহ পাঠায় নাই। এই কাজে আমরা বেশি লিপ্ত হয়ে আছি। আল্লাহ পাক চাইলে আপনার জবান, যেই জবান দিয়ে আপনি ওয়াহিদুক কথা বলেন, আল্লাহ চাইলে তো এই জবান আপনার কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক চাইলে আপনার চলার শক্তি, আল্লাহ চলার শক্তি কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক চাইলে আপনার হাঁটার যে শক্তি, এই হাঁটার শক্তি বন্ধ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ চাইলে সব কিছু ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর নিজামের খেলাফ যার কারণে আমি আল্লাহ তোমাদের সুযোগ দিলাম। তোমার যা মন চায় তাই করো, কিন্তু আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যতক্ষণ ছেড়ে দিয়েছি তুমি চলতে থাকো, আমি আল্লাহ সময় মতো ধরে ফেলবো। এই জন্য তুমি নামাজ পড়ো না, আল্লাহ কিছু বলে না, তোমার রিজিক বন্ধ করে না। তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমার বাতাস বন্ধ করে দেয়নি, তোমার অক্সিজেনের মধ্যে কমতি নিয়ে আসে নাই। বেনামাজি কত নদীতে মাছ ধরে, আল্লাহ কখনো খালি হাতে ফিরাই দেয় না। নামাজিরাও যায় নদীর মাছ খায়, বেনামাজিও খায়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দাওয়াতিন প্রতিষ্ঠার আন্দোলন করে তারাও খায়, যারা বিরোধিতা করে তারাও খায়, যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে তারাও খায়, আর যারা চায় না মাদ্রাসা মসজিদ ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করে তারাও খায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুযোগ দিয়েছি পরীক্ষার হল, তোমার যা ইচ্ছা তাই লেখো, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। কিন্তু আমি আল্লাহ, তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র, আমি আল্লাহ সময় মতো তোমার নাম্বার দিয়ে দিব। তুমি ভালো লিখেছো না খারাপ লিখেছো, আমি আল্লাহ কোন সময় ধরবো জানো? আজরাইল যখন এসে তোমার রূহটা তাও খপ্পর করে ধরে ফেলবে, যখন তোমাকে কবরে রেখে আসবে, ওই সময় আমি আল্লাহ তোমার পরীক্ষা পত্রের কাগজপত্র আমি দেখব। তুমি যদি পাশের ছাত্র হয়ে থাকো তাহলে তোমার 3 প্রশ্নের 3টা জবাব তুমি দিয়ে দিবা, আর যদি ফেলের ছাত্র হয়ে থাকো আমি আল্লাহ ফেলের ছাত্র বলে ঘোষণা করে দিয়ে তোমার যা পাওয়ার আমি আল্লাহ
আল্লাহ তা দেওয়া শুরু করে দিব। আল্লাহ পাক সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত দিয়েছি বান্দা, এমনি দেই নাই, রং তামাশার জন্য দেই নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে, হে নবী, আপনার উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের যে হায়াতটা দিয়েছি, এই হায়াতটা যাতে তারা কদর করে, সম্মান করে, এটার প্রতি তারা যেন যত্নবান হয়, এই হায়াতের প্রতি যত্নবান হয়। কেননা এই হায়াতকে গনিমত মনে করতে হবে কবলা মাউতিকা, তার মৃত্যু আসার পূর্বে। মৃত্যু আসার পর আফসোস করলে কোনো লাভ হবে না। লাভ হবে? আমার ভাইরা, নবী হাদিসের মধ্যে বলেন, ইউতারিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের তোমরা সম্মান করো, কদর করো। তার মধ্যে একটা হলো ক্বাবলা শাবাবাকা ক্বাবলা হারমিকা, তোমার যৌবনতাকে তুমি সম্মান করো, কদর করো। আপনার আমার যৌবনতা যদি হারাইয়া যায়, আর আফসোস করে কোনো লাভ হবে না। হবে? আমার ভাইরা, যৌবনের ইবাদত কত দামি, কত দামি, কত দামি। বান্দা চাইলে সিজদাটা তৃপ্তি সহকারে দিতে পারে কি পারে না? পারে? পারে না? বান্দা চাইলে তার সিজদাটা তৃপ্তি সহকারে দিতে পারে, কিন্তু তার যখন বুরকা পড়িয়া সে বৃদ্ধ হয়। আচ্ছা বলেন তো, একটা যুবক আর একটা বৃদ্ধ, 2 জনের সিজদার কোয়ালিটি কি এক হয়? আওয়াজ করে বলেন, হয়? হবে না। আমার ভাইরা, এইভাবে প্রতিটা ক্ষেত্রে রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন করো। তার মধ্যে একটা হলো হায়াতুকা ক্বাবলা মাউতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতের মূল্যায়ন করার দরকার আছে না নাই? আমার কিছু প্রশ্ন আছে, আপনারা উত্তর দিবেন। মাহফিলে আসলে হায়াতের মূল্যায়ন হয় না? ওই যে দোকান বাজারে গেলে হায়াতের মূল্যায়ন হয়? আমার ভাইরা, নামাজ পড়লে হায়াতের মূল্যায়ন হয় না? না পড়লে? কোরআন পড়লে হায়াতের মূল্যায়ন হয় না? না পড়লে? বুঝে আসতেছে কথাগুলো? আমার ভাইরা, আল্লাহ এটাই তো বলেন, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা চলতে পারি, আমরা চলাফেরা করতে পারি কার দেওয়া হায়াতের মাধ্যমে? বলেন না, কার দেওয়া হায়াতের মাধ্যমে? আমরা কথা বলি কার দেওয়া শক্তির মাধ্যমে? কার অনুগ্রহের কারণে? আওয়াজ করে বলেন, কার অনুগ্রহ? আমার ভাইরা, যে আল্লাহ তোমাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ চাইলে কথা বলার শক্তিটা কেড়ে নিতে পারেন কি পারেন না? যে আল্লাহ ভালো মন্দ বুঝার পার্থক্যর শক্তি দিয়েছেন, জ্ঞান শক্তি দিয়েছেন, সে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ওই ভালো মন্দ পার্থক্যর মেধাটাকে কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ শক্তি নাই? শক্তি নাই? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে কটাক্ষ করে, আল্লাহ চাইলে এদের ওই জবানটাকে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন না, পারেন কি পারেন না? তাহলে এই দিনটা আসার পূর্বে, ওই সময়টা আসার পূর্বে আমাদের জবানের হেফাজতের দরকার আছে না নাই?
আমাদের ওই দিনটা আসার পূর্বে, মওত আসার পূর্বে আমাদের হায়াতের কদর করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তো এটাই বলতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করে আসতে পারো। কেননা আমি আল্লাহ লিয়াবলুয়াকুম, যাতে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে পারি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আপনাকে আমাকে এই মাহফিলে কোরআনের বিষয়ে কথা বলার তৌফিক দিয়েছেন, এই অনুগ্রহটা কার একমাত্র বলেন? বলেন না কার? আমরা যে চক্ষু দিয়ে দেখে দেখে এসেছি, আমরা এই অনুগ্রহটা কার ছিল? আমরা যে এসে আমরা কথাগুলা শুনতেছি, কানে শ্রবণ শক্তি দিয়েছেন কে? এই দয়াটা কার ছিল? যারা আসতে পারে নাই তারা কি কান ছাড়া? তাদের কান নাই? যারা মাহফিলে আসতে পারে না, এদের পা নাই, এদের চক্ষু শক্তি নাই? বলেন না নাই? ভালো মন্দ বুঝার মতো জ্ঞান নাই? আল্লাহ এটাই বলেন, উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল, যারা শুনিও শুনে না, দেখিও দেখে না, বুঝিও বুঝে না, এরা হলো চতুষ্প জন্তুর থেকেও নিকৃষ্ট। বুঝে আসছে? কোরআনের মাহফিলে আসাটা ভালো না খারাপ? বলেন না। বাজারের থেকে ভালো না? নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ কি সবাই পড়ে? বলেন না। যারা মসজিদে আসে তারাও বুঝে, যারা আসে না তারাও বুঝে। কিন্তু আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ যারা বুঝিও না বুঝার ভান করে, যারা জানে এটা ভালো অথচ করে না, বুঝে না, তাহলে বুঝিয়া না বুঝার ভান করে, আল্লাহ বলেন এরা চতুষ্প জন্তুর থেকেও নিকৃষ্ট। কে বলেন? কার কথা? কার কথা? আমার ভাইরা, আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'আলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক 60টা কারণে জাহান্নামে দিবেন। কয়টা বলেন? বলেন না কয়টা? 60টা। আল্লাহ পাক জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ফয়সালা করে দিবেন, জাহান্নামের কিনারায় যখন নেওয়া হবে, জাহান্নামী ফেরেশতারা তারা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমাদের কাছে কি কেউ কোনো সতর্ককারী যায়নি? তোমাদেরকে কেউ সতর্ক করার জন্য যায়নি? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভীতি প্রদর্শনকারী কি তোমাদের কাছে যায় নাই? তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আসছে, ভীতি প্রদর্শনকারী আসছে। প্রতি জুমায় ইমামরা নামাজের জন্য ডাকতে ডাকতে নিজেরাই ক্লান্ত হয়েছে, হয় কি হয় নাই? আচ্ছা বলেন তো, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না জাহান্নাম? বলেন না। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম? দান করলে জান্নাত না জাহান্নাম? বলেন না। যাকাত দিলে জান্নাত না জাহান্নাম? যত ভালো কাজ রয়েছে, যত ভালো কাজ রয়েছে, এই সমস্ত কাজ করলে জান্নাত কার ঘোষণা? বলেন না কার ঘোষণা? নামাজ পড়লে। সাম্প্রতিক কালে একজন বক্তা, ইউটিউবার,
তিনি বলেন নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেয়। এক ইউটিউবার বক্তা কয় নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দিবে। হাদিস তো পাইনি, কোরআনের কোন আয়াতও পাইনি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, বলেন না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দিবে না। এক বক্তায় বলে এই কথাটুকু একটু বলার আগে ওনার অনেক চিন্তা করার দরকার ছিল। নামাজ কি মুষ্টিমায় কয়েকজন পড়ে না বৃহৎ একটা জাতি পড়ে বলেন? তাহলে মানুষকে আমি এমন একটা কথা বললাম, হয়তো আমার না জানার কারণে বা অজ্ঞতার কারণে, যে কথার কারণে মানুষ নামাজ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার যে একটা আগ্রহ ছিল এটা থেকে সে সরে আসবে, তাহলে এটার জন্য দায়ী আমি হব কি হব না বলেন? আমার কথার কারণে যে লোকটা অনেক আগ্রহ নিয়ে সে নামাজ পড়েছিল, ওই মানুষটা নামাজ থেকে সরে আসবে কি আসবে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হবে আল্লাহ কয় আমি তাকে জান্নাতের সম্মানজনক জায়গা আমি আল্লাহ দান করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কেউ যদি নামাজের ব্যাপারে যত্নবান হয় তাহলে জান্নাতের সম্মানজনক জায়গা দিবেন কে বলেন না? তার নামাজ লোক দেখার নামাজ পড়লে হবে কি? নামাজের যে হুকুম আহকাম গুলো আছে মেনে আমল করলে খুশি হবেন কে বলেন না? কে? আমার ভাইরা, তাহলে ভালো করে নামাজ পড়লে জান্নাত পাওয়ার ওয়াদা দিয়েছেন কে বলেন না? কে? উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের সম্মানজনক জায়গা আমি আল্লাহ তাকে দান করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ডাইরেক্ট কোরআনের আয়াত পেয়ে গেলাম। নামাজ পড়লে জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, পুরা জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে ওই জাতির যদি ধ্বংস কেউ চায় তাহলে ওই জাতির যুব সমাজকে আগে ধ্বংস করার লাগবে। কি বলেন? ঘর যেমন খুঁটি ছাড়া হয় না, একটা জাতি প্রতিষ্ঠিত হতে পারে না যুব সমাজ ছাড়া, বলেন ঠিক না বেঠিক? ওই যুব সমাজকে ধ্বংস করে দিলে ওই জাতি এমনি ধ্বংস হয়ে যায়। একটা ঘর ধ্বংস করার জন্য তার খুঁটিগুলা নষ্ট করে দিলে ওই ঘরটা এমনিই পড়ে যাবে। কি বলেন বলেন না? আমার ভাইরা, এই যুবকদের প্রয়োজন আছে না নাই বলেন? আছে না নাই? আজকে যুবকরা মেহনত করেছে বলে, তারা এগিয়ে আসছে বলে আজকে এত বড় একটা মাহফিল করার আমরা সুযোগ পেয়েছি। ঠিক না বেঠিক বলেন না? ঠিক না বেঠিক? আমার ভাইরা, আবার মুরব্বীদের অবদান কম নয়। কি বলেন? মুরব্বীদের অবদান কম নয়। মুরব্বীরা হচ্ছে বিবেক আর যুবকরা হচ্ছে শক্তি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খালি বুদ্ধি আছে শক্তি নাই হবে? শক্তি আছে বুদ্ধি নাই, এটা তো গাধারও আছে। গাধা হাজার মন টনকা টন মাল পারাপার করে, কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয়, গাধা রে গাধা, তোর পিঠের উপর যে একটা বস্তা রয়েছে, এক বস্তা মাল যে ওজন তুই পারাপার করলি, ওই দেবনগর থেকে শেখ বলে পৌঁছাই দিলি, রে গাধা
তোর পিঠের মধ্যে কি ছিল এটা একটু বল না। কয় জানি না। শক্তি আছে বুদ্ধি নাই, কি বলেন? বলেন না। তাহলে গাধার কাজ হলো শুধু মাল সামান টানাটানি করা, কারণ তার শক্তি আছে। আর যদি কোনো দুর্বল প্রাণীকে আপনি শক্তিওয়ালা জিনিস, ভারী জিনিস দেন, নিতে পারবেনি। চিল্লায় বলেন পারবেনি? আমার ভাইরা, এই জন্য একটা সমাজ যুবক ছাড়া চলতে পারে না, যুবকরা মুরব্বী ছাড়াও চলতে পারে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কাফিররা কণ্ঠেসা করে ফেললেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা আছো, ঠিক আছে, তোমার সম্মান আমাদের কাছে আকাশ চুম্বি। তুমি নবী দাবি করার পূর্বে রে মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি নবী দাবি করার পূর্বে আমাদের কাছে আল আমিন বলে তুমি পরিচিতি লাভ করেছো। আমরা তোমাকে সবাই সম্মান করেছি। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি আমাদের কাছে ভাতিজা হিসাবে ভালো আছো, কিন্তু তুমি যে ইদানিং কর্মকাণ্ড শুরু করেছো, আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছো। হে মুহাম্মদ যুবক, আমাদের কাছে এটা পছন্দ লাগে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বলেন না মুহাম্মদ কি নিজের কথা বলেন না আল্লাহর দেওয়া বাণী প্রচার করেন? চিল্লায় বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের কিচ্ছা কাহিনী বলেন না আল্লাহর দেওয়া বাণী প্রচার করা শুরু করেছেন? যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া বাণীকে জাতির সামনে উপস্থাপন করা শুরু করে দিয়েছেন, অমনি মক্কার কাফেররা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগে গিয়েছে। আবু জাহেল খালি বারবার উকি ঝুঁকি মারে, রে আবু তালিব, ভাতিজা মুহাম্মদকে থামাও। কয় কি হইছে? কয় কিছু জানো না? তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে নানানটা কথা বলে বেড়াচ্ছে, এগুলো আমাদের সহ্য হয় না, দ্রুত থামাও। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাণীগুলা প্রচার করেছেন, ওই বাণীগুলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, স্কুলগুলাতে দেওয়া হয়। বলেন না, আওয়াজ করে বলেন। মাদ্রাসাগুলাতে ওই হাদিসের বাণীগুলা কোরআনে কোরআন রাসূলুল্লাহর মাধ্যমে প্রচার করা হয় কি হয় না? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় চুরি করা যাবে না। কেন? কোরআনে কারিমে আল্লাহ পাক চুরির বিরুদ্ধে চুরির বিধান নাজিল করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। আল্লাহ পাক জুলুমের ব্যাপারে নিষেধ করেছেন, জুলুম করিও না। এই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হয় কি হয় না? বলেন। এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, এই শিক্ষাগুলো কোথায় দেওয়া হয়? হুজুররা কি বানিয়ে বলেন? বলেন না, হুজুররা কি বানিয়ে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বিধানগুলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালিমার দাওয়াতগুলা পৌঁছাইছেন, কোরআনের বাণীগুলা শুনিয়েছেন, ঠিক না বেঠিক? এতিমের মাল খাওয়া যাবে না, যারা খায় তারা তাদের পেটে গোশত ঢুকায় না, তাদের পেটে তারা আগুন ঢুকায়। এই ঘোষণা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এতিমের মালগুলাকে অন্যায় ভাবে নিজের পেটের মধ্যে ঢুকায়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার,
আল্লাহ বলেন তারা ওই গোশত ঢুকায় না, তারা কোরমা পোলাও ঢুকায় না, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়। কি ঢুকায় চিল্লায় বলেন? আমি বানাই বলেছি। সূরা বাকারা খোলেন, আল্লাহর কালাম আমার সামনে রয়েছে। আল্লাহর কালাম থেকে আমি আপনাকে দেখায় দিব। এটা আমি কোনো মৌলবী বা কোনো মৌলানার নিজস্ব কোনো কথা নয়। এই ঘোষণাটা যেটা বললাম যে দিনের মাল অন্যায় ভাবে ভক্ষণ করলে পেটের মধ্যে আগুন ঢুকায়, ঘোষণা দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জুলুম জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই ঘোষণা কার? তাহলে যারা জুলুম করে এদেরকে কে পছন্দ করেন না? বলেন না। জুলুম অনেক ভাবে হয়। ওয়াজের মাহফিলে হুজুররা ওয়াজ করে, অনেকের গায়ে পড়ার কারণে বাধা দেয়। এটা জুলুম কি জুলুম না? বলেন না। হক কথা বলতে না দেওয়া, এটা জুলুম কি জুলুম না? বলেন, বলেন না। তাহলে জালিমকে কে পছন্দ করে না? আওয়াজ করে বলেন কে? তা বলতেছিলাম ভাইরা আমার, কোন জাতিকে কেউ যদি ধ্বংস করতে চায় তাহলে ওই জাতির সর্বপ্রথম টার্গেট কারা? বলেন না কারা? যুবকরা বলেন কারা? আমার ভাইরা, যুবকদের ধ্বংস করে দিতে পারলে ওই সমাজকে সমূলে নির্মূল করা সম্ভব। এই প্ল্যানটা ছিল কার? কাফেরদের। বলেন, চিল্লায় বলেন কাদের? ওরা অনেক পরিকল্পনা করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কণ্ঠাসা করবেন। এইভাবে আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা আবু তালিবের কাছে গিয়ে বললেন, এই আবু জাহেল, তোমার ভাতিজাকে থামাও। সে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, প্রচার করতেছে। এটা আমাদের কাছে সুবিধার লাগে না। কেন? কারণ বিচারের আগে পকেট গরম করে দেয়। বিচারটা কার পক্ষে যায় বলেন? বলেন না। মাজলুমের পক্ষে না জালিমের পক্ষে? বলেন না। এটা নিষেধ করেছেন কে? আবু জাহেলের আর ভালো লাগে না, সে তো নেতা ছিল। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার যারা মতে পঞ্চগড়ের কৃতি সন্তান আল্লামা জমির উদ্দিন ব্যারিস্টার সাহেব অনেক বড় একজন ভালো মানুষ। আল্লাহর বান্দার বিরুদ্ধে আমি কখনো দুর্নীতির কোনো কথা শুনি নাই। আজকে পঞ্চগড়ের যদিও তিনি আসলে দাঁড়ান না, কিন্তু মানুষের মুখে মুখে তার সুনাম আছে না নাই? বলেন না, আছে না নাই? আরো অনেক এমপি মন্ত্রীরাই পঞ্চগড় আসনে দাঁড়িয়েছেন। জমির উদ্দিন ব্যারিস্টারের মতো হয় কি? বলেন না। এমনও সাবেক এমপি আছেন যার কাছে মাদ্রাসার চাঁদার জন্য আমরা গিয়েছিলাম। তার স্টেজে এক কথা, তার বাস্য স্থানে আরেক কথা। স্টেজে এক রূপ, তার বাড়িতে আরেক রূপ। হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আল্লাহর বান্দা জমির উদ্দিন ব্যারিস্টার এমন একজন মানুষ, স্টেজও যেমন বলেন, বাসাও তেমন করেন। ঠিক না বেঠিক? ভালোকে ভালো বলতে হবে। ভালো মন্দ পার্থক্যের মেধা দান করেছেন কে? আওয়াজ করে বলেন কে? যেই আল্লাহ ভালো মন্দর পার্থক্যর মেজাজ দান করেছেন, সেই আল্লাহ এখন আছে না নাই? যে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ এখন আছে না নাই? যে আল্লাহ ওই যে ফিরআউনকে নীল দরিয়া ডুবিয়ে মারিয়েছিলেন, ওই আল্লাহ এখন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য যারা জুলুম করবে যুগে যুগে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। এটাই হলো আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। আমার ভাইরা, তো যাই হোক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বারবার কথা বলতেছেন, আপত্তি করতেছিলেন। কার নামটা বলেছিলাম বলেন? আবু জাহেল। কার নাম বলেছিলাম?
আবু জাহেল পাবলিক না নেতা? পাবলিক না নেতা? নেতা। আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, যত নেতা আছে সব নেতা খারাপ না, কিন্তু নেতাদের থেকে খারাপ প্রকাশ পায় তার চামচার কারণে। ঠিক না বে ঠিক বলেন? নেতারা অনেক সময় এত খারাপ হয় না, তার চামচাদের কারণে নেতার বদনাম হয় কি হয় না? আমার ভাইরা, ফেরাউন এত খারাপ করতো না, কিন্তু ফেরাউনকে ঘুতা মারছিল হামান। ওই হামানের কারণে ফেরাউন আজকে কোরআনে আর বারবার উল্লেখ হয়েছে তার নামটা। ফেরাউনকে ঘুতা মারলো কেমনে একটু আলোচনা করে আসি। ফেরাউনের দাসী ছিল একটা মেয়ে, আল্লাহর বান্দি, বড় নেককার ছিল, তাওহীদ প্রেমিক ছিলেন। আল্লাহর বান্দি, বড় আল্লাহ প্রেমিক ছিলেন, তাওহীদবাদী ছিলেন। ফেরাউনের মেয়ের চুল একদিন আশ্রাইতে গিয়া আল্লাহর বান্দির হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। তিনি চিরুনিটা ওঠার পূর্বে তিনি আল্লাহর নাম নিয়ে চিরুনিটা তুলেছিলেন। আমার ভাইরা, এখান থেকে আমরা ওয়াজ শুনলে কাজ হবে না, আমাদের আমল করার দরকার আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? আমরা ওয়াজ শুনে হুজুর ওয়াজ করেন, করেন, টাকা লাগলে দিব, ওয়াজ করেন, টাকা লাগলে দিব। কিছুদিন পর যখন আল্লাহর বান্দার কাছে গেল, মমতাজ আসবে। কে আসবে? মমতাজ আসবে। আল্লাহর বান্দা ওখানেও 500 টাকা দিয়ে ফেলল। ওয়াজের জন্য মাদ্রাসার পক্ষ থেকে যাওয়া হলো, কয় নেন 500 টাকা। গান করবে যুব সমাজ যখন গেছে, কয় নেন 500 টাকা। আল্লাহ পাকের ঘোষণা কি? আচ্ছা বলেন তো, এই ব্যক্তির কাজের সাথে আপনারা কি একমত? বলেন, দেখেন তো, আমি যে কথাটা বলেছিলাম ওই নেতা বিষয়ে, গানের জন্য 500, ওয়াজের জন্য 500, এই যে কথাটা বললাম, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো কাজের জন্য সহযোগিতা করো, মন্দের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে তাকওয়ার ক্ষেত্রে তোমরা সহযোগিতা করো, ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করো। ঘোষণাকার, ওয়াজ ভালো না খারাপ? বলেন না, ওয়াজ শুনতে আসলে মানুষ নামাজি হয় না, গান শুননেওয়ালা হয়। বলেন না? আরে যে ওয়াজের মাধ্যমে মানুষ নামাজি হয় না, ওটা ওয়াজ না, ওটা আওয়াজ। কি বলেন? যে ওয়াজের মাধ্যমে মানুষ ধর্ম ভীরু হয় না, বলেন না ওই ওয়াজটা ওয়াজ না আওয়াজ? বলেন না যে ওয়াজের মাধ্যমে মানুষ নামাজি হয় না, দিনের পথে আসে না, তার অন্তরের নেফাকিয়াত দূর হয় না, ওটা ওয়াজ না, ওটা আওয়াজ। ওটা হয় টাকা দিয়ে। আর যেটা ওয়াজ হয় এটা ইখলাসের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে বলেন? আল্লাহর ঘোষণা হলো ভালো কাজের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে হবে। ঘোষণাকার, আওয়াজ করে বলেন না ঘোষণাকার। আমার ভাইরা, এই কথা বোঝার আগে আপনাদের কাছে একটা জিনিস আমি জানবো, এই এলাকার মধ্যে যুব সমাজ কম না বেশি? চিল্লায় বলেন, বলেন না, কম না বেশি? এখানে কয়জন আসছেন? এখানের থেকে কি কম? এখানে যেনারা আসছেন এখানের থেকে কি যুব সমাজ কম না বেশি? বলেন আমার ভাইরা, এই যুব সমাজের মাথাকে নষ্ট করে দিয়েছেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান আবার দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, আরেক প্রকার হলো জিন শয়তান। চিল্লায় বলেন ঠিক না বেটি? মানুষ শয়তান, যারা জিন শয়তান এরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পালায়, সূরা তাসবিহ তাহলিলের মাধ্যমে পালায়। আর যারা মানুষ শয়তান এরা জিন শয়তানের থেকে মারাত্মক শয়তান, এরা আউযু বিল্লাহ পালায় না, বিসমিল্লাহ পালায় না, দোয়া দরুদ তাসবিহাতের মাধ্যমেও পালায় না। এদেরকে খেদানোর একমাত্র উপায় হলো লাঠি। ঠিক না বেঠি? বল না ঠিক না বেঠি? এই জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান, যদি কেউ কোরআনের মাহফিল বাদ দিয়ে গান বাজনার মাহফিল, সমাজে অশ্লীলতা সৃষ্টি ছড়াই দিতে চায়, সমাজে অনৈতিকতা অশ্লীলতা ছড়াই দিতে চায়, এই ব্যাপারে কেউ যদি সাহায্য চাইতে আসে তাহলে আপনারা দান করবেন নি? বলেন দান করবেন? টাকা নাই, কোনো অনুষ্ঠান নাই, ঠিক না বেঠিক? আমরা টাকা ওখানে দিব যেখানে আমার পরকাল ভালো হবে, ঠিক না বেঠিক? আমরা টাকা ওখানে দিব যেখানে দিলে আমার মৃত মা কবরে সুখে থাকবে, ঠিক না বেঠিক? আমরা টাকা ওখানে দিব, আরে আমি মৃত্যু হওয়ার পর, আমার মৃত্যুর পরে আমার টাকাটা কাজে আসবে, আমার অ্যাকাউন্টে জমা হবে, আর এখান থেকে আমার সব সংগ্রহ হতে থাকবে। ওই জায়গায় আমার টাকাটা জমা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আজকে আপনারা যে টাকা দান সদকা সহযোগিতা করেছেন, এটার কারণে আজকে কোরআনের কথা বলার সুযোগ পাচ্ছে, এটার অবদান আপনাদের আছে না নাই? বলেন না আছে না নাই? আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ বলেন বান্দা ভালো কাজে সহযোগিতা করবা, ভালো কাজে সহযোগিতা করার আদেশ দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না কে? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ বলেছেন ভালো কাজের সহযোগিতা করার জন্য। কে বলেছেন? আপনারা ভালো কাজের সহযোগিতা করার কারণে আজকে এই মাদ্রাসা থেকে দুইটা ছেলে কোরআনের হাফেজ হয়ে পাকুড়ি নেবেন। আমার ভাইরা, এটা আপনারা সহযোগিতা করার কারণে না করার কারণে? আমরা এতগুলো শিক্ষককে আমরা বেতন দেই হাজার হাজার টাকা, এটা আমাদের নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, নিজস্ব কোনো আয়ের উৎস নাই, উৎস হলো আপনাদের পকেট। আমানুল্লাহ ভাই যদি টাকা দেয় তাহলে আমরা চলতে পারি। এইভাবে আরো আপনারা অনেকের নাম জানি না, আপনাদের কাছে হাতটা পাতলে আপনারা সহযোগিতা করে এগিয়ে আসেন, যার কারণে আমরা এই প্রতিষ্ঠানটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা সুন্দরভাবে সুনামের সহিত চালাইতে পারতেছি। আজকে এই জঙ্গলার ভিতর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতর দুইটা কোরআনের হাফেজ হয়েছেন, এটাতে আমরা খুশি না বেজার? আমরা চাইতো আগামীতে আরো যাতে বেশি হয়, কি বলেন? আমরা চাইতো আল্লাহ দিলে, আল্লাহর দরবারে যদি এই বানিয়া পারা মাদ্রাসা কবুল হয়ে যায়, টাকার চিন্তা আমাদের কোরআন লাগবে না, তাহাজ্জুদের নামাজে রব্বে কারীমের কাছে দুহাত পেতে দিলে আর আসমান থেকে রব্বে কারীমের খাজিনা থেকে পাঠিয়ে দিবেন কে? বলেন না আল্লাহর খাজিনায় কি কম আছে? বলেন না? আমার ভাইরা, আল্লাহ পাক তো এই জমিনে অনেক বান্দা রেখেছেন। যদি আমি বলতে হয়, আমার ডান পাশে আল্লাহর এক বান্দা আছেন, মাদ্রাসার যখনই যাওয়া হয় মাদ্রাসার জন্য তখনও তিনি এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আজকে দোয়া করতে পারি তো ওনার জন্য। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করবে, বলেন আমিন। আল্লাহ পাক ওনার জিন্দেগিতে সুস্থতা দিয়ে ভরপুর করে দেবে, আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক দীর্ঘদিন ওনার ছায়া আমাদের মাথার উপর রাখুক, ছায়া হিসাবে উনি থাকুক, আমরা চাই। চান তো আপনারা? চান তো আপনারা? সকালে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এইরকম অনেকে আছেন আমার ডানে বামে, অনেকে আসতে পেরেছেন, অনেকে আসতে পারে নাই। আমাদের এই প্রতিষ্ঠানটাকে
এক একজনে এক একভাবে সহযোগিতা করে আসতেছে। ধানের সময় ধান, মরিচের সময় মরিচ, পাটের সময় পাট, অনেকে ডাইরেক্ট বালু তুলতেছে, ওখান থেকে সহযোগিতা করে চাউলের বস্তা পাঠাচ্ছে আমাদের লিল্লা বোর্ডিং পরিচালনা করার জন্য। আমার ভাইরা, এইরকম নাম ধরে যদি আমি, লোকগুলা অনেকে উপস্থিত আছেন আমার ডানে বামে সামনে পিছনে, আমি যদি বলি নাম ধরে বলতে গেলে সারা রাত চলে যাবে। আমার ভাইরা, শুধু আমি এতটুকু বলতে চাই যে ভালো কাজে সহযোগিতার আদেশ দিয়েছেন কে? বলেন না কে? করবো তো ইনশাআল্লাহ। এটা আদেশ কার ছিল? আল্লাহর ছিল। আমার ভাইরা, আমরা তো হচ্ছে মুবাল্লিগ, আমরা পৌঁছাই দিব আপনাদের কাছে। আমরা আমাদের ব্যক্তিগত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি ব্যক্তিগত নিজের কথা যেইভাবে প্রচার করে নাই, আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর দেওয়া বাণীকে তিনি যাদের সামনে তুলে ধরেছিলেন, পৌঁছায় দিয়েছেন। আমরাও আল্লাহর দেওয়া বাণীগুলো আপনাদের কাছে পৌঁছায় দিই। এখানে আমাদের বাপদাদার বা ব্যক্তিগত কোনো কথা আমরা এখানে বলতে চাই না। কি বলেন? বলতেছিলাম যে কোন সমাজকে যদি ধ্বংস করতে হয় তাহলে ওই সমাজের মূল টার্গেট কারা হয় বলেন? যুব সমাজ। বলেন কারা? যুব সমাজ। এই যুব সমাজকে যদি নষ্ট করে দেওয়া হয়, সমাজে জুলুম বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে। আর এই যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সমাজটা সুন্দর হয়ে যাবে। যেইভাবে নামাজের কাতারে হিংসা বিদ্বেষ থাকে না, মসজিদের ভিতরে যেমন শত্রু মিত্র, বড় ছোট, ধনী গরিব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে মার্জিত ভাষায় কথা বলে, হিংসা বিদ্বেষ মুক্ত সমাজে যেইভাবে তারা দাঁড়িয়ে যায়, ওইভাবে মসজিদের ভিতরের পরিবেশটা বাইরে আনার দরকার আছে না নাই? এইরকম একটা পরিবেশ পুরা দেশে হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য আমরা চাই ক্ষমতার থেকে নিয়ে সব ব্যাপারে ভালো মানুষ যারা, সৎ মানুষ যারা, চাই আলেম হোক, চাই গায়রে আলেম হোক, কি বলেন, চাই আলেম হোক, চাই আলেম ছাড়া হোক, যার দ্বারা আমাদের দেশের কল্যাণ হবে, যার দ্বারা দেশ ও জাতির মঙ্গল হবে, আমরা এমন ব্যক্তিকে নেতা হিসাবে চাই। কি বলেন আপনারা? হ্যাঁ, ওটা আওয়ামী লীগ থেকেও হতে পারে, বিএনপির থেকেও হতে পারে, যে কোন দল থেকে হোক, আমরা সৎ মানুষ চাই। আমরা কি মানুষ চাই বলেন না? সৎ চাই, যে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার বিচারে আল্লাহর ভয় থাকবে, যার পকেটে চিন্তা থাকবে না, তার চিন্তা থাকবে পরকালের। কি বলেন? আমরা অনেক এইরকম অনেক নেতাকে দেখেছি, তারা ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা মারতে পারে, কিন্তু মারে না, ঘুষ খায় না, ইচ্ছা করলে অনেক টাকা। কয় দুনিয়ার খাওয়া খাওয়া না, আখিরাতের এটা খাওয়া। কয় হুজুর কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকিরের সাথে আপনার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আসেন, সামনে আসেন। আমার ভাইরা, দুনিয়ার জমিনে ফলের মধ্যে পচা থাকে, 10 কেজি কিনলে আর পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাকের যদি গোলামি করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরা, আমি আল্লাহ অগণিত ফল রেখে দিয়েছি, সৃষ্টি করে রেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলতে পারে হুজুর আমি তো অনেক বেশি ফল খাই, জান্নাতে গিয়ে কি এতগুলা ফল পাবো? আল্লাহ কয় ওয়া ফাকিহাতিন কাসীরা, আমি আল্লাহ অনেকগুলা ফল। ওখানে কয় হুজুর আমি তো আজে বাজে জিনিস পছন্দ করি না। ওখানে যেমন আমি এখানে কথা বলতেছি, আশপাশ কথা বললে আমার ডিস্টার্ব হয় কি হয় না? বিরক্ত লাগে কি লাগে না? অনেক সময় অসুস্থ হয়ে পড়ে থাকলে, বসে থাকলে, কোনো যদি মাইকের আওয়াজ একটু বেশি হয়, আমাদের মাথা ঝিমঝিম করে কি করে না? চিল্লায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে এমন কোন আওয়াজ তোমার কানে আসবে না, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, জান্নাতে এমন কোন আওয়াজ তোমার কানে আসবে না যেটা দ্বারাই তোমার বিরক্তি আসে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এমন মনোরম পরিবেশ সৃষ্টি করে রেখেছেন কে? চিল্লায় বলেন কে? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, এটা কি কোনো মদখোরের জন্য না নেককারের জন্য? বলেন না, এই জান্নাতি পরিবেশ জান্নাতটা নেককারদের জন্য না বদকারদের জন্য? বলেন না, নেককারের জন্য না বদকারের জন্য? বলতেছিলাম, ওই যে আবু জাহেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচার কাছে গিয়ে বলেন, এই আবু তালিব, তোমার ভাতিজাকে তুমি থামাও, তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আসতেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, শেখ গসের পক্ষ থেকে, বানিয়াপাড়ার পক্ষ থেকে, দেবনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল, বল কি আপত্তি? কয়, আমরা তোমার ভাতিজার সাথে বসতে চাই। সমস্যা হলে সমাধান আছে না নাই? সমস্যার সমাধানের জন্য বৈঠক হওয়ার দরকার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বৈঠকের আহ্বান জানানো হলো। রাহমাতুল লিল আলামিন কে বলা হইলো, আমরা তাকে 5টা শর্ত দিব, শর্তগুলো যদি সে মানে তাহলে সে আমাদের মাঝে দাওয়াতের কাজ করতে পারবে, থাকতে পারবে। আর যদি সে না মানে তাহলে আমরা তাকে বয়কট করব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনেক ভেবে চিন্তায় পড়ে গেলেন। তিনি যদি কোনো সমস্যার সম্মুখীন হতেন, কার সাহায্য চাইতেন? চিল্লায় বলেন, আওয়াজ করে বলেন, কার সাহায্য চাইতেন? আমরা কার কাছে যাব? বলেন না, কার কাছে যাব আমরা? এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। নবীর শিক্ষা। নবীকে আল্লাহ পাক শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। সমস্যার সমাধানের জন্য বান্দা কার কাছে হাত তুলবে? চিল্লায় বলেন, বলেন না, কার কাছে? নবী যখন কণ্ঠাসা হয়ে পড়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক বলেন, নবী, গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে গেল, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরা 5টা কেন, আরো যত শর্ত চাই দেও, আমি আল্লাহ আপনাকে এমন একটা কৌশল দিব, আপনি শুধু একটা দিবেন, একটাই মক্কার কাফেররা কাবু হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের সাথে কেউ যদি মক্করবাজি করতে চায়, ধোঁকাবাজি করতে চায়, আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর কাছে এগুলা কারো ষড়যন্ত্র টেকেনি। বলেন, আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। মেহমানরা চলে আসছেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুফতি ফরিদুল ইসলাম কাসেমি সাহেব, আল্লাহ পাক ওনার জুবানের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। ওনার ইলমের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক ওনাকে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে কোরআনের বাণী নিয়ে পৌঁছায় দেওয়ার মতো হিম্মত, শক্তি, ইলম, ধৈর্য সব কিছু দান করে, বলেন আমিন। উনি আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান। আমি ওনার আলোচনা অনেক শুনেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাদিসের সামনে প্রশংসা করা নিষেধ, কেউ আবেগে 2-4টা কথা বলতে হয়। আপনারা সকলে জানেন আমি প্রতিষ্ঠানের পরিচালক, উনি যেহেতু আমার মেহমান, এই জন্য ওনাকে সামনে রেখে একটা কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কথা বলা বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।